হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ডব্লু এর ব্যবহার। ডব্লু এর জন্য কখন হো হই এবং কখন ও হই। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডব্লু কখন সাইলেন্ট থাকে। এটা আমরা যদি না জানি তাহলে মারাত্মক লেভেলের ভুল করব। অতএব সম্পূর্ণ ক্লাস দেখতে হবে। প্রথমে আমরা দেখে নেব ডব্লু এর জন্য ও কখন হই। ডব্লু এর জন্য ও হই। নিয়ম হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি আমরা ডব্লুকে দেখতে পাই, কোনো শব্দের একদম শুরুতে যদি ডব্লু থাকে, তখন আমরা ডব্লুর জন্য ও এরকম সাউন্ড ইউজ করব। বোঝা গেল? যেমন দেখো ওয়ার, এখানে শুরুতেই ডব্লু আছে, তাহলে ডব্লুর জন্য কি ইউজ করব? ও ইউজ করব। তাহলে এটা কি হবে? ডব্লু এ আর, ওয়ার। ওয়ার, এখানে দেখো ডব্লু এর জন্য ও হয়েছে। পরিষ্কার? কোনো শব্দের শুরুতে যদি আমরা ডব্লুকে দেখতে পাই, চোখ বন্ধ করে ও ইউজ করে দেব। নেক্সট, যেমন ডব্লু এ টি ই আর, ওয়াটার। ডব্লু ই টি, ওয়েট। ডব্লু ই ডি, ওয়েড। এন ই এস, নেস। ডি এ ওয়াই, ডে, ওয়েডনেসডে। এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লু একদম ফার্স্টে আছে। শব্দের শুরুতে ডব্লু থাকার জন্য ডব্লুর জন্য কি হচ্ছে? ও সাউন্ড হচ্ছে। যেমন ওয়াটার, ওয়েট, ওয়েডনেসডে। তাহলে খুবই সিম্পল ব্যাপার আছে, কোনো শব্দের শুরুতে যদি ডব্লুকে দেখতে পাই, আমরা চোখ বন্ধ করে ও ইউজ করে দেব। পরিষ্কার? এবার আমরা দেখে নেব ডব্লু এইচ এর জন্য হো হই। ডব্লুর পরে যদি এইচ থাকে, তখন এর জন্য উচ্চারণ হয় হো। যেমন হোয়েন, এখানে দেখো ডব্লু আছে এবং ডব্লুর পরে কি আছে? এইচ আছে, মানে ডব্লু এইচ একসাথে আছে। ডব্লু এইচ একসঙ্গে থাকার জন্য এর উচ্চারণ কি হবে? হয়ে ওকা, ওহো। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াচ্ছে? ডব্লু এইচ ই এন, হোয়েন। হয়ে ওকা, অন্তস্থ হয়ে একা, আর দন্তন হোয়েন। ডব্লু এইচ থাকলেই আমরা হয়ে ওকা ইউজ করব। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। চলো আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো ডব্লু এইচ এ টি, হোয়াট। ডব্লু এইচ আই সি এইচ, হোইচ। ডব্লু এইচ ও এম, হোম। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লু এইচ আছে। ডব্লু এইচ থাকার জন্য হয়ে ওকা হচ্ছে। যেমন হোয়াইট, হুইচ, হোম। তাহলে এটাও খুবই সিম্পল রুলস। ডব্লু এইচ দেখতে পেলে আমরা চোখ বন্ধ করে হয়ে ওকা, হো এরকম সাউন্ড ইউজ করে দেব। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখে নিয়েছি ডব্লুর জন্য কখন কি হই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাইলেন্ট লেটার। ডব্লু কখন সাইলেন্ট থাকে এটা আমাদেরকে জানতেই হবে। শুধু নিয়ম জানলে হবে না, সাইলেন্ট লেটার জানতে হবে, কারণ সাইলেন্ট লেটার খুবই গুরুত্বপূর্ণ। কখন ডব্লুর উচ্চারণ হয় না, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লুর পরে যদি আর থাকে, তখন ডব্লুর উচ্চারণ হয় না। ডব্লুর পরে মানে ডান পাশে, ঠিক পাশেই। ডব্লুর পরে যদি আর থাকে, তখন ডব্লুর উচ্চারণ হয় না। যেমন দেখো রাইট, এখানে ডব্লুটা রেড কালারের কেন আছে? কারণ ডব্লু সাইলেন্ট, এর উচ্চারণ হবে না। কেন হবে না? কারণ ডব্লুর পরে আর আছে। এক্ষুনি আমরা শিখে আসলাম ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট, মানে এর উচ্চারণ হবে না। তাই ডব্লুর উচ্চারণ হচ্ছে না এখানে। যেমন আর আই টি ই, রাইট। আর আই টি ই, রাইট। এখানে ডব্লুর উচ্চারণ হচ্ছেই না। অনেকে বলবে ডব্লু তো শুরুতে আছে, তাহলে এর জন্য আমরা এক্ষুনি রুলস শিখে আসলাম যে ও ইউজ করব, কিন্তু এটা ভুল। আবার দেখতে হবে ডব্লুর পরে আর আছে কিনা। যদি আর থাকে তখন ডব্লুর উচ্চারণ হবে না। যেমন রাইট। নেক্সট, রং। এখানেও দেখো ডব্লু আছে এবং ডব্লুর পরে আর আছে। আর থাকার জন্য ডব্লুর উচ্চারণ হবে না, তাই এটা রেড কালারে লেখা হয়েছে। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? আর ও এন জি, রং। আর ও এন জি, রং। আশা করি বোঝা যাচ্ছে। তোমরা অনেকেই দেখেছো এরকম ওয়ার্ড, কিন্তু ডব্লুর উচ্চারণ হয় না। কেন? কারণ ডব্লু সাইলেন্ট। নেক্সট, রাফ। এখানেও দেখো ডব্লু আছে এবং ডব্লুর পরে আর আছে। আর থাকার জন্য ডব্লু সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? আর এ পি, রাফ। তাহলে কি মনে রাখবো? কোনো ওয়ার্ডের শুরুতে যদি ডব্লু থাকে, তার জন্য ও তো হবেই, কিন্তু তার পরে যদি আর থাকে, তখন ডব্লুর উচ্চারণ হবে না, মানে সাইলেন্ট থাকবে। এত দূর পর্যন্ত বোঝা গেল? কোনো সমস্যা নেই। নেক্সট, এবার আমরা দেখে নেব ডব্লু সাইলেন্টের আরেকটা নিয়ম হচ্ছে এসের পরে যদি ডব্লু থাকে, বা এরকম বলতে পারো ডব্লুর আগে যদি এস থাকে, তাহলে ডব্লু সাইলেন্ট।
ডব্লুর পরে আর থাকলে সাইলেন্ট তো হবেই, আর ডব্লুর আগে যদি এস থাকে তখন সাইলেন্ট। যেমন এখানে দেখো ডব্লু আছে এবং ডব্লুর আগে এস আছে, ডব্লুর আগে এস থাকার জন্য কে সাইলেন্ট হবে? ডব্লু সাইলেন্ট, মানে এর উচ্চারণ হবে না। তাহলে কি দাঁড়াবে? ANSER, অ্যান্সার, মানে এখানে ডব্লুর উচ্চারণ হবেই না। পরিষ্কার? ANSER, অ্যান্সার। এখানে ডব্লুর উচ্চারণ হচ্ছে না। কেন? কারণ সাইলেন্ট লেটার, এটা মনে রাখতে হবে। ডব্লুর আগে যদি এস থাকে বা এস এর পরে যদি ডব্লু থাকে তাহলে ডব্লু সাইলেন্ট। নেক্সট, SWORD, সোর্ড। কেন? এখানেও ডব্লুর উচ্চারণ হচ্ছে না, কারণ দেখো এস এর পরে বা ডব্লুর আগে এস আছে, এস থাকার জন্য ডব্লু সাইলেন্ট। তাহলে SORD, সোর্ড। এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, মানে কয়েকটা রুলস কাজ করে না। যেমন দেখো WHOLE, হল। এখানে দেখো ডব্লুর পরে এইচ আছে, ডব্লুর পরে তো আর নেই বা ডব্লুর আগে এস নেই, তাহলে এখানে ডব্লু সাইলেন্ট কেন হলো? এই দুটো ব্যতিক্রম, রুলস ফলো করবে না, এদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন WHOLE, হল। নেক্সট TWO, টু। এখানেও দেখো ডব্লুর আগে টি আছে এবং পরে ও আছে, তাহলে সাইলেন্ট কেন হলো? ব্যতিক্রম। নেক্সট, এবার আমরা আগে শিখে এসেছি WH থাকলে এর জন্য হয়ে ওকা হো হই, কিন্তু WH সাইলেন্ট কখন থাকে এটা জানতে হবে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে WH এর পরে যদি ও থাকে তখন ডব্লু সাইলেন্ট থাকবে, WH এর পরে যদি ও থাকে তখন WH সাইলেন্ট না, কিন্তু শুধু ডব্লু সাইলেন্ট। আশা করি বুঝতে পারছো। যেমন হুস, এখানে দেখো WH আছে, WH এর পরে কি আছে? ও আছে, তার মানে কি WH সাইলেন্ট না, এখানে শুধু ডব্লু সাইলেন্ট। আমরা নিয়মে দেখব WH এর পরে যদি ও থাকে তাহলে শুধু ডব্লু সাইলেন্ট। যেমন এখানে দেখো ডব্লুর উচ্চারণ হবে না, তাহলে কি দাঁড়াবে? HOSE, ভুজ। কেন? আমরা জানি ও এর জন্য হস্যকার হই। এবার এখানে এস এর জন্য বর্গীয় জ কেন হলো? দন্তস কেন হয়নি? আমি বারবার বলে এসেছি এস যদি দুটো ভাওয়েলের মাঝে থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়, তাই এখানে এস এর জন্য বর্গীয় জ হয়েছে। নেক্সট, WHOM, হোম। কেন? কারণ WH এর পরে কি আছে? ও আছে, তার মানে কে সাইলেন্ট? ডব্লু সাইলেন্ট। তাহলে কার উচ্চারণ করব? HOM, হোম। নেক্সট, এখানেও দেখো WH এর পরে ও আছে, তাহলে কে সাইলেন্ট? ডব্লু সাইলেন্ট। তাহলে কি হবে? HO, হু। আমরা জানি ও থাকলে ওটা হস্যকারের কাজ করে। ও এর জন্য হস্য কেন হচ্ছে এটা আমি ও এর ভিডিওতে বলে এসেছি, যাদের সমস্যা হচ্ছে ও এর ভিডিওটা গিয়ে দেখে আসো। তাহলে আজকের ক্লাসটা কেমন বুঝতে পারলা এবং তোমাদের কতটা হেল্প হলো সবাই কমেন্টে জানাও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।